নবী আমার নিচে জিয়ারত করেছেন। মিশকাতের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যে এতদিন পর্যন্ত তোমাদেরকে কবরকে জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবরকে জিয়ারত করো। কবরকে জিয়ারত করলে তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু ফিল আখিরা, দুনিয়ার মোহাব্বত থেকে দূরে থাকা যায় আর বেশি বেশি করে আখিরাতকে স্মরণ করা যায়। যাই না ভাই? কবর জিয়ারতে যখন যান তো কবর যখন সামনে থাকে তো আপনার মউতকে স্মরণ হয় না, হয় না? মনে হয় যে এই জায়গাতে আমাকেও একদিন আসতে হবে। আর কোন ব্যক্তি যদি রাত এবং দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি 20 বার করে কবরের কথা স্মরণ করে মউতকে যদি স্মরণ করে তো নবী আমার বলেন ওই ব্যক্তি ওই অবস্থাতে ইন্তেকাল যদি করে যায় তো আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দেয় মুসলমান। তো সুতরাং বেশি বেশি করে কবরকে জিয়ারত করবেন, বেশি বেশি করে মাজারকে জিয়ারত করবেন। বাপের যদি কবর হয় জিয়ারত করবেন, মায়ের যদি কবর হয় জিয়ারত করবেন, দাদার যদি কবর হয় জিয়ারত করবেন, দাদির যদি কবর হয় জিয়ারত করবেন। আত্মীয় স্বজন যে কোনো জায়গাতে মুসলমানের কবর যদি পাওয়া যায় ওই কবরকে জিয়ারত করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কথাই ফাঁকি আপনাকে শুনিয়ে দিই, আমাদের ঘরের কিছু যুবক ছেলেপিলেকে দেখা যায় যে ইংরেজি তারিখ 1 জানুয়ারি যখন আসে তো 1 তারিখের দিন ডিজে বাজিয়ে পিকনিক করে। আপনাদের গায়ে মনে হয় হয় না? খুব জোর। আমি তো ভাবছি যে এই গায়ে হয় না, সব মালদাতে হয়। ওই জন্ডিসে এই গায়ে আছে। ওরে যেই দিনকে 1 জানুয়ারির 1 তারিখ পড়ে ওর রং দেখে কে গো? হ্যাঁ, একেবারে বড় বড় ওই কালো কালো হাতি তুলে নেয়, তুলিয়া লাওয়ার পরে একেবারে মাঠে জয় জঙ্গলে যাওয়ার পরে মুরগি ছাগল যা পায় ধরে রান্না করে খায় আর লেখে বেড়ায়। না কি বলছেন? তো এই 1 জানুয়ারির দিন দেখা যায় যে আমাদের ঘরের যুবক ছেলে পেলেকে বাড়িতে ওই দিনে পাওয়া যায় না। যুবক ছেলে বলেন আর যুবতী মেয়ে বলেন সবাই করে লাই ভাই, সকলেই যায়। এমনও দিন গিয়েছে আমার যে 1 জানুয়ারির দিন এই ডিজে বক্সের অত্যাচার আমি জালসা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। ডিজে গানের অত্যাচারে আমি কালিয়াচকে থাকি, মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে। তা আমার পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, আপনার 2022 সালে 1 জানুয়ারির দিন একটা 40-এর মিলাদ শরীফ ছিল। আমরা 40 করি না পালন করি, তো 40-এর মিলাদ শরীফ ছিল। তো এশার নামাজ পড়ে আপনার আমি গেলাম 40-এর মিলাদে, খানিক বক্তব্য রাখবো দিয়ে চলে আসবো। তা আমার আগে গ্রামের ইমাম সাহেব আধা ঘন্টা মতন বললেন, আমি জুব্বা পাগড়িটা লাগিয়ে গেলাম। কিন্তু ওই লোকটার বাড়ি হলো একেবারে মাঠের ধারে। তো আপনার আমি খুতবা পড়ে মোটামুটি 10-12 মিনিট আলোচনা হয়েছে, আর মাঠের ভিতর থেকে একেবারে ডিজে ভোজপুরি গানের আওয়াজ। এখন মানুষ বক্তব্য শুনবে না গান শুনবে? মানুষের কান বারবার গানের দিকে চলে যাচ্ছে। তো মাঝখান থেকে একজন এইরকম চাচার মতো লোক উঠে বললো, মুফতি সাহেব এক কাজ করেন, দোয়া করে দিয়ে বক্তব্য বন্ধ করে দেন। তা আমি বললো যে এই কথাটা না বলে ওই যে ছেলেগুলা গান বাজাচ্ছে ওদেরকে একটু রিকোয়েস্ট করেন, বলেন, অনুরোধ করেন, জানে 2 ঘন্টা পরে ওরা গানটা বাজায়। তো একজনা বলছে, মুফতি সাহেব আপনি ওখানে খালি বারণ করতে যান, বাড়িয়া ছাল তুলে দিবে ওরা। বলছে কেন? বলছে সব গেলে এখন বোতল খাই আছে, বোতল খাওয়া, বুঝেন? হ্যাঁ, আজ বর্তমান সময় মুসলমানের মধ্যে কিছু গুনাহগার মুসলমান আছে, মানে একে বলি আমি ভদ্র হারামখোর। কথা বুঝেছেন? ওকে বলা হয় ভদ্র হারামখোর। সুদ খাই, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। জি, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। বলে চাচা কি কাজ করো? তো বলে বেটা কি করবো, ইন্টারেস্টে টাকা লাগাই। মানে সুদ বললে ঘিন্নে লাগছে, তার লাগে সুদ আর বলে না, বলে ইন্টারেস্টে টাকা লাগাই। তো আজ আমাদের মুসলমানের মধ্যে কিছু হারামখোর পাবেন আপনি, ভদ্র হারামখোর। ও খাই মদ, কিন্তু বলে মুফতি সাহেব মদ খাইনি, আমি বিয়ার খাই। বলে না? আপনি বুঝেন না, যারা যুবক চ্যাংড়া প্যাংড়া আছে তারা সবাই বুঝে।
কারণ ওরা তো ওগুলা খায়। আপনাদের নিকটে আরজ করি, এরপরে আজকাল আপনি খোঁজ করে দেখবেন আমাদের মধ্যে আছে কিছু ভদ্র জুয়াখোর। জুয়াখোর বুঝেন তো, কিছু আছে ভদ্র জুয়াখোর। এখন আর বর্তমানে তাসের পাত্তি নিয়ে জুয়া খেলতে বসার দরকার নাই, কারণ এই যে উঠেছে বড় মোবাইল, মোবাইলের মাধ্যমে চলছে এখন জুয়া। চলছে না ভাই? মোবাইলের মাধ্যমে চলছে জুয়া। এই যে আইপিএল খেলা চলছে, এই আইপিএল একটা খেলা হয়, নাম হলো ড্রিম 11। বুড়িয়া মানুষরা জানে না, যুবকরা সকলেই জানে। এই খেলাতে শিক্ষিত সমাজ বেশি আসক্ত, ডাক্তার মাস্টার, কিছু আপনার জেনারেল শিক্ষিত সহ কিছু সাধারণ মানুষও এই খেলার মধ্যে আসক্ত। জেনে রাখবেন, এই ড্রিম 11 এটা খেলাও এক প্রকারের জুয়া, আর এটাও হলো হারাম। কি বললাম? জোরে বলেন, হারাম। খবরদার, ই খেলা যাবে না। আর আরেকটা নতুন খেলা উঠেছে, আপনার মুড়ে মুড়ে বসিয়ে দিয়েছে খাজা বাবা লটারি এজেন্সি। লটারি চলছে না? চলছে না? পাতকাট্টি লটারি, ওই মুড়ে মুড়ে দেখতে পাচ্ছি। খবরদার, এ লটারি কাটাও হলো হারাম, এটাও হলো জুয়া। কোন ভাই যদি এই কাজে আসক্ত থাকেন, আপনি আজকেই তওবা করে নেবেন যে যা খেলেছি খেলেছি, আর জিন্দেগিতে কোনোদিন খেলবো না, বলেন ইনশাআল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করি, তো এই 1 জানুয়ারির দিন আমাদের ঘরের যুবক যুবতীদেরকে দেখা যায় পিকনিক মানায়, আপনার ফিস্ট করে, ডিজে বাজায়, গান বাজায়, অনেক কিছু কাজে লিপ্ত হয়। ও মা বোন, আপনাকেও বলি, বাপজি ভাই আপনাকে বলি, বিশেষ করে আমার ঘরের নওজওয়ানদেরকে বলি, আজকে এই জায়গাতে মসজিদের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে। এইখান থেকে দুটি ভালো কথা নিয়ে যাও এবং এই কথার উপরে আমল করো, যে আজকে এই যে আমরা পিকনিক খেলাতে মত্ত হই, পিকনিক করতে মত্ত হয়ে যাই, জেনে রাখবেন 1 জানুয়ারি পালন করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। আর নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যে কওমকে, যে গোত্রকে লক্ষ্য করে চলবে, আল্লাহ তাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। তো সুতরাং এই পিকনিক করা যাবে যাবে না, খবরদার। এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। মুসলমানদের জন্য বছরের প্রথম তারিখ, প্রথম মাস হলো মুহররম মাসের 1 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসের 1 তারিখ এটা পালন করবে মুসলমানের ছেলে, কিন্তু একে মুহররম মাসের 1 তারিখে পাওয়া যায় না, কিন্তু 1 জানুয়ারির 1 তারিখে একেবারে ওর রং দেখে কে তখন, নাকি ভাই বলছেন? আপনারা বেজার হচ্ছেন কি রাগ করছেন? একবার সুবহানাল্লাহ বলেন দিনি। যাক, সুবহানাল্লাহ, আপনারা জেগে আছেন। তো খবরদার, এটা করা যাবে না। এইবার শুনেলেন, যেই দিন হিজরি সনের প্রথম মুহররম মাসের 1 তারিখ পড়তেন, নবী আমার কেমন করে পালন করতেন এটা জানার দরকার আছে না নাই? একটু বলে দিই। যেই দিন মুহররম মাসের 1 তারিখ যেই দিন পড়তেন, তো নবী আমার ওই রাত্রিতে জান্নাতুল বাকিতে যেই সমস্ত সাহাবীদের কবর আছে, তিনাদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে নবী আমার বছরের প্রথম দিন আরম্ভ করতেন। একটু জোরে বলেন। সুতরাং আপনাদেরকেও বলবো যে আপনারাও এই মুহররম মাসের 1 তারিখে বাপ যদি না থাকে, বাপের কবর জিয়ারত করে বছরটা আরম্ভ করবেন। মা যদি না থাকে, মায়ের কবরটা জিয়ারত দিয়ে আরম্ভ করবেন। মুসলমান আত্মীয় স্বজনদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে বছরটা আরম্ভ করবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো হাদিসটা শোনাতেছিলাম, নবী আমার, তো সুবহানাল্লাহ, নবী আমার এইবার রসুলে কায়নাত, আচ্ছা সুবহানাল্লাহ, মানিকচক থেকে 4450 টাকা চেন্নাইয়ের আদায় নাকি?
আচ্ছা চেন্নাই থেকে দিয়ে পাঠাইছে। আচ্ছা এটা বেনামে, আল্লাহ যেন কবুল করে। চেন্নাই থেকে যারা দিয়েছে তারাও যেন আপনার তাদেরও দানকে আল্লাহ যেন কবুল করে। তো নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা এইবার আপনার মসজিদে নববীর মিম্বারে উঠলেন। উঠার পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো আমি এখন এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলেন। তো নবী আমার বললেন, নিশ্চয় এই জায়গা থেকে এখন আমি আল্লাহর স্বয়ং হাউজে কাউসার দর্শন করতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার পৃথিবীর বুক থেকে হাউজে কাউসার দর্শন করেছেন। আর কয়েক মিনিট কথা আপনার সামনে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আচ্ছা বলেন তো নবী আমার এই পৃথিবীর বুকে বাহ্যিক হালাতে কয় বছর ছিলেন? জোরে বলেন না। 63 বছর। এর মধ্যে মক্কা শরীফে ছিলেন 53 বছর, মদিনা শরীফে ছিলেন 10 বছর। 53 10 63 বছর। তো নবী আমার মক্কা শরীফে কোনো যুদ্ধ করেননি, কোনো জিহাদ করেননি, কোনো লড়াই করেননি। নবী আমার যতগুলি যুদ্ধ করেছেন সব মদিনার বুকে, মদিনা শরীফে। তো নবী আমার এই মদিনার বুকে আপনার 10 বছরের জিন্দেগিতে কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো? একটু জোরে বলেন, আমি বলে দিব। তো জানা নাই তাহলে আমি বলে দিই নাকি? একজন ভাই 500 টাকা দেখি কারো পকেটে থাকলে আছে, কারো পকেটে 500 টাকা একটু দেন না। কোন ভাইয়ের পকেটে যদি থাকে একটু চট করে 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা মুকলেশ 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মুকলেশ সাহেব 20 বস্তা সিমেন্ট। আচ্ছা 500 টাকা কারো পকেটে নাই? যদি থাকে তো একটু চট করে দেন না, খোদার ঘর মসজিদের জন্য। কালেকশন আমি করব না, আমার পিয়ারুল ভাই অনেক কালেকশন করে গিয়েছে। নাই কোনো ভাইয়ের পকেটে বা কোনো বাবজির পকেটে খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা যদি কারো পকেটে থেকে একটু চট করে দেন। নবী আমার কয়টা যুদ্ধ করেছে কথাটা বলে দিব। আর এই যুদ্ধের একটা ঘটনা শুনিয়ে ইনশাআল্লাহ বক্তব্য কমপ্লিট করে দিব কয়েক মিনিটের মধ্যে। 500 টাকা হবে না। কোন বাবজি বা কোন ভাই কারো পকেটে যদি না থাকে আপনি দিবেন। আপনার নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মোহাম্মদ তারিকুল ইসলাম ভাইজান আমার পাজরে আছেন। বললেন মুফতি সাহেব 500 টাকা আমি দিয়ে দিব। আরেকজন কোন ভাই হবে না? আরেকজন কোন ভাই 500 টাকা। সুবহানাল্লাহ। লুৎফার